হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিবোর্ডের কিবোর্ডের উপরে কিভাবে সঠিক নিয়মে হাত বসানো যায়। কিবোর্ডের উপরে সঠিক নিয়মে হাত বসানোর পূর্বে আমাদের ফার্স্টে যেটি জানতে হবে সেটি হচ্ছে আমাদের যে হাতটি রয়েছে এই হাতের ৫টি যে আঙ্গুল, এই আঙ্গুল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ফার্স্ট যে আঙুলটি রয়েছে এটিকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি। দ্বিতীয় যেটি রয়েছে এটিকে বলা হয় তর্জনী বা শাহাদত আঙ্গুল এবং তৃতীয় যেটি রয়েছে এটিকে বলা হয় মধ্যমা। চতুর্থ যেটি রয়েছে এটিকে বলা হয় অনামিকা এবং পঞ্চম যে আঙুলটি রয়েছে এটিকে বলা হয় কনিষ্ঠা। অবশ্যই আমাদের এই ৫টি আঙুলের নাম আমাদের মনে রাখতে হবে। এখন আমরা কিভাবে একটি কিবোর্ডের উপরে হাতটি বসাবো এটির একটি ফর্মুলা রয়েছে। সেটি হচ্ছে এফ এবং জে, এই দুটি কি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের হাতগুলোকে অতি সহজে কিবোর্ডের উপরে আমরা বসাতে পারবো। এফ এবং জে এর উপরে ফার্স্টে আমাদের দুটি হাতের যে শাহাদত বা আমাদের এখানে যে তর্জনী আঙুলটি রয়েছে এই তর্জনী আঙুলটি আমাদের বাম হাতে যেটি রয়েছে সেটি আমাদের বসাতে হবে এফ এর উপরে এবং ডান হাতে যেটি রয়েছে সেটি বসাতে হবে জের উপরে। এটি বসানোর পরে আমাদের বাদবাকি যে আঙুলগুলো থাকবে সেগুলো পরপর এরকম আমাদের বসাতে হবে। এভাবে বসানোর পরে আমাদের বৃদ্ধাঙ্গুলি যেটা থাকবে সেটি আমাদের স্পেজের উপরে এখানে বসাতে হবে। এভাবে মূলত আমরা একটি কিবোর্ডের উপরে হাতটি বসাবো। এটি বসানোর পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফার্স্টে আমাদের এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিকোলন স্পেস এটি দিয়ে ফার্স্টে আমাদের বারবার এই লেখাগুলোকে প্র্যাকটিস করতে হবে। এই লেখাটুকু যদি আমাদের আয়ত্তে চলে আসে তখন আমরা দ্বিতীয় যে স্টেপটিতে লেখার কাজ করব সেটি হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে হাতটি বসানোর পরে মাঝখানে দুটি এখানে আমাদের কি রয়েছে, একটি হচ্ছে জি এবং আরেকটি হচ্ছে এইচ। আমাদের জি লেখার জন্য আমাদের যে বাম হাতের এফ আমরা যে আঙুল দিয়ে লিখেছিলাম সেই আঙুল দিয়ে আমরা এখান থেকে জি কে কন্ট্রোল করব এবং আমাদের ডান হাতে যে আঙুল দিয়ে আমরা জে লিখেছিলাম সেই আঙুল দিয়ে আমরা এইচ কে কন্ট্রোল করব। তো দ্বিতীয় স্টেপে আমরা তাহলে যেটি লিখতে পারি সেটি হচ্ছে এ এস ডি এফ জি এবং ডান হাত দিয়ে যেটি লিখতে পারি সেটি হচ্ছে সেমিকোলন এল কে জে এইচ। এখানে আমরা এভাবে এই দ্বিতীয় স্টেপটিকে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আয়ত্তে না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটিকেও প্র্যাকটিস করতে হবে। মাঝখানের এই রোটি আমাদের ক্লিয়ার হওয়ার সাথে সাথেই আমরা উপরে এবং নিচের যে কিগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। রোর এই লাইনটা আমাদের ক্লিয়ার হওয়ার পরেই আমাদের উপরে এবং নিচে লেখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা যদি একদম সর্ববাম থেকে শুরু করি তাহলে আমরা এ লিখেছিলাম কনিষ্ঠা আঙুল দিয়ে। কনিষ্ঠা আঙুলের উপরে রয়েছে কিউ এবং কনিষ্ঠা আঙুলের নিচে রয়েছে জেড। এটি লেখার জন্য আমরা এই কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করলেই দেখা যাচ্ছে আমাদের এখানে কিউ এ জেড এটি আমরা লিখবো হচ্ছে কনিষ্ঠা আঙুল দিয়ে। দ্বিতীয় যে আঙুলটি রয়েছে সেটি হচ্ছে এফ এস, এস এর উপরে রয়েছে ডাব্লিউ এবং নিচে রয়েছে এক্স। এটি লেখার জন্য অবশ্যই আমাদের অনামিকা আঙুলটি ইউজ করতে হবে। এটি লেখার জন্য আমরা এখানে ডাব্লিউ এস এক্স এটি আমরা এখান থেকে অনামিকা যে আঙুলটি রয়েছে এই আঙুল দিয়ে আমাদের এটি লিখতে হবে। ৩ নাম্বার যেটি রয়েছে ডি, আমরা এখানে ডিটি লিখেছিলাম মধ্যমা যে আঙুলটি রয়েছে সেই আঙুল দিয়ে এবং ডির উপরে রয়েছে ই এবং ডির নিচে রয়েছে সি। এর জন্য আমাদের মধ্যমা আঙুল দিয়ে লিখতে হবে ই ডি সি। আমাদের এখানে এফ লিখেছিলাম আমাদের তর্জনী বা শাহাদত আঙুল দিয়ে। এর জন্য এফ এর উপরে রয়েছে আর এবং নিচে রয়েছে ভি। আমাদের এখান থেকে আর এফ ভি লিখতে হবে তর্জনী বা শাহাদত আঙুল দিয়ে। আমাদের তর্জনী বা শাহাদত আঙুল দিয়ে আমরা এখান থেকে জি কেও কন্ট্রোল করেছিলাম। এর জন্য জির উপরে রয়েছে টি এবং নিচে রয়েছে বি। আমরা এই তর্জনী আঙুল দিয়ে টি জি বি এই তিনটি কিকেও কন্ট্রোল করব।
এটি মূলত আমাদের বাম হাতের যে অ্যালফাবেটগুলো রয়েছে এগুলো লেখার নিয়ম। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ডান হাতের যে কিগুলো রয়েছে এই কিগুলোকে কিভাবে লেখা যায়। এটি করার জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে এইচ, আমরা এইচকে কন্ট্রোল করেছিলাম যে আঙুল দিয়ে লিখেছি বা তর্জনী, এই তর্জনী আঙুলটি দিয়ে আমরা এইচকে লিখেছিলাম। এর জন্য এইচ এর উপরে রয়েছে ওয়াই এবং নিচে রয়েছে এন। আমরা তর্জনী আঙুলটি দিয়ে লিখব ওয়াই এইচ এন এবং যে লিখেছি আমরা তর্জনী আঙুল দিয়েই, এর জন্য যের উপরে রয়েছে ইউ এবং নিচে রয়েছে এম, আমরা তর্জনী আঙুল দিয়ে লিখব ইউ জে এম। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে ইউ জে এম। এর পরবর্তী যে আঙুলটি রয়েছে মধ্যমা, মধ্যমাতে আমরা লিখেছি কে, কে এর উপরে রয়েছে আই এবং নিচে রয়েছে কমা। এটি লেখার জন্য আমরা এখান থেকে লিখব আই কে কমা। এবং এরপরে যেটি রয়েছে অনামিকা, অনামিকা আঙুল দিয়ে আমরা লিখেছিলাম এল, এল এর উপরে রয়েছে ও এবং নিচে রয়েছে ডট বা ফুল স্টপ। এটি লেখার জন্য আমরা নিচের দিকে একটু দেখলেই এখানে দেখা যাচ্ছে ও এল ফুল স্টপ বা ডট, এটি আমরা লিখব হচ্ছে অনামিকা আঙুল দিয়ে। এর পরবর্তী যে আঙুলটি রয়েছে সেটি হচ্ছে কনিষ্ঠা, কনিষ্ঠা আঙুল দিয়ে আমরা এখানে লিখেছিলাম ক্লোন, ক্লোনের উপরে রয়েছে পি এবং নিচে রয়েছে আমাদের এখানে পি সেমিকোলন স্ল্যাশ। আমরা তাহলে কনিষ্ঠা আঙুল দিয়ে এখানে লিখব হচ্ছে পি সেমিকোলন স্ল্যাশ। এভাবেই মূলত আমাদের যে ইংলিশ কিবোর্ড বা ইংলিশ টাইপিংয়ের যে যেটি হাত বসানোর নিয়ম, এভাবেই আমরা কিবোর্ডের উপরে হাতটি বসিয়ে আমাদের ইংলিশ টাইপিংগুলো করব এবং এটি আমাদের ধারণা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেস বা এই নিয়মে আমাদের বারবার এটিকে লিখতে হবে। এটি লিখলেই আমাদের প্রতিটি অক্ষর বা প্রতিটি যে লেটারগুলো রয়েছে এখানে প্রতিটি লেটার সম্পর্কে আয়ত্তে চলে আসবে এবং পরবর্তীতে চাইলে আমরা যে বই দেখে বা যে কোনো সেন্টেন্স বা যে কোনো লেখার ক্ষেত্রে আমরা এই একই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমাদের লেখালেখির কাজগুলো করব। এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের লেখার স্পিড বাড়তে থাকবে।